মীন রাশির সকল দর্শককে জানাই প্রণাম। বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল হিন্দুত্বের মানে আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি সাধারণ কোনো রাশিফল নয়, কারণ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমন একটি সময় শুরু হতে চলেছে যা অনেক মানুষের জীবনে বড় বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আগামী কয়েক দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটতে পারে যা হয়তো আপনি আগে কল্পনাও করেননি। কারণ জীবনে নতুন সুযোগ আসতে পারে, কারো সামনে সত্য প্রকাশ পেতে পারে, আবার কারো জীবনে দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথও খুলে যেতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ আছে। যারা মাতা রানী, রাধা রানী এবং বালাজি মহারাজকে বিশ্বাস করেন তারা ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে 3 বার লিখুন রাধে রাধে। অনেকে বিশ্বাস করেন এই নাম স্মরণ করলে জীবনে ইতিবাচক শক্তি বাড়ে এবং মনের মধ্যে বিশ্বাস জন্মায়। বন্ধুরা, জ্যোতিষ মতে বর্তমানে কিছু গ্রহের বিশেষ সংযোগ তৈরি হচ্ছে। শুক্র, মঙ্গল, বুধ এবং শনির অবস্থান মিলিয়ে এমন একটি যোগ তৈরি হয়েছে যাকে অনেক জ্যোতিষী রাজযোগ বলে থাকেন। যখন এমন যোগ তৈরি হয় তখন মানুষের জীবনে ধীরে ধীরে পরিবর্তন দেখা দিতে শুরু করে। অনেক সময় পুরনো বাধা দূর হয়, নতুন সুযোগ আসে এবং ভাগ্যের দরজাও খুলতে শুরু করে। এই কারণেই আজকের এই ভিডিওটি বিশেষভাবে মীন রাশির মানুষের জন্য। আজ আমরা 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথম বিষয়, শত্রুর সত্য প্রকাশ। বন্ধুরা, প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো আপনার জীবনে গোপন শত্রু বা অদৃশ্য বাধা সম্পর্কে। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে হাসি মুখে কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে আমাদের অগ্রগতিকে পছন্দ করে না। আপনি হয়তো কাউকে নিজের খুব কাছের মানুষ ভেবে সব কথা শেয়ার করছেন, নিজের পরিকল্পনা বলছেন, নিজের স্বপ্নের কথা বলছেন, কিন্তু সেই মানুষই হয়তো আপনার পিছনে অন্যদের কাছে আপনার সম্পর্কে ভুল ধারণা তৈরি করছে, অথবা আপনার সাফল্যকে ছোট করে দেখানোর চেষ্টা করছে। তবে একটা কথা মনে রাখবেন, সত্য বেশি দিন লুকিয়ে রাখা যায় না। সময় এলেই সত্য ধীরে ধীরে সবার সামনে উন্মোচিত হয়। অনেক সময় কোনো ছোট ঘটনা, অনেক কথা, অনেক কিছু ব্যাপার, অন্য কোনো আচরণ কারোর কাছে বলা একেবারেই উচিত নয়। কারণ আপনার বলা একটি বাক্যই আপনাকে বুঝিয়ে দেয় যে কে সত্যি আপনার ভালো চায় আর কে শুধু অভিনয় করে। এই সময়টা হয়তো আপনার চোখ খুলে যাবে। আপনি বুঝতে পারবেন এতদিন কার উপর ভরসা করা ঠিক ছিল আর কার থেকে একটু দূরত্ব বজায় রাখা উচিত ছিল। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয় হলো আপনার প্রতিক্রিয়া। রাগ বা প্রতিশোধ নয়, বরং শান্তভাবে সত্যকে গ্রহণ করা এবং নিজের পথ ঠিক করা। কারণ শত্রুকে চিনে নেওয়া মানেই জীবনের অর্ধেক যুদ্ধ জিতে যাওয়া। এবার আসি দ্বিতীয় বিষয় নিয়ে, অর্থ ও সুযোগের নতুন দরজা। যা অনেক দিন ধরে আপনার জীবনে আশার আলো নিয়ে আসতে পারে সেটি হলো অর্থ এবং কাজের ক্ষেত্রে নতুন কোনো সংকেত বা সুযোগ। অনেক সময় এমন হয় যে আমরা অনেক চেষ্টা করি, অনেক জায়গায় আবেদন করি, অনেক পরিকল্পনা করি, কিন্তু ফলাফল আসে না। মনে হয় যেন সব দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু গ্রহের অবস্থান বদলালে অনেক সময় পরিস্থিতিও বদলাতে শুরু করে। হঠাৎ করে কোনো পুরনো কাজের খবর আসতে পারে, কোনো পুরনো ক্লায়েন্ট আবার যোগাযোগ করতে পারে, অথবা এমন কোনো নতুন সুযোগ সামনে আসতে পারে যা আগে আপনি কল্পনাও করেননি। এটা হয়তো রাতারাতি বড় ধন সম্পদ এনে দেবে না, কিন্তু এটি এমন একটি দরজা খুলে দিতে পারে যেখান থেকে ধীরে ধীরে আপনি উন্নতির পথ তৈরি করতে পারেন। অনেক সময় এমনও দেখা যায় যে কোনো পুরনো বিনিয়োগ, কোনো পুরনো পরিকল্পনা বা কোনো বন্ধ হয়ে যাওয়া কাজ আবার নতুন করে শুরু হওয়ার সুযোগ আসতে পারে। তাই যদি এই সময় আপনার সামনে কোনো নতুন সুযোগ আসে তাহলে তাকে অবহেলা করবেন না। ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন, কারণ অনেক বড় সাফল্যের শুরু হয় খুব ছোট একটি সুযোগ থেকেই। তৃতীয় বিষয়,
বাড়ির শক্তি ও মানসিক শান্তি। এবার আসি তৃতীয় এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, বাড়ির পরিবেশ এবং তার প্রভাব। অনেক সময় আমরা লক্ষ্য করি যে কোনো স্পষ্ট কারণ ছাড়াই বাড়িতে অশান্তি বাড়তে থাকে, ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়, মন খারাপ থাকে, কাজের মধ্যে মন বসে না, কিংবা অকারণে দুশ্চিন্তা বাড়তে থাকে। অনেক আধ্যাত্মিক মত অনুযায়ী বাড়ির পরিবেশেও মানুষের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। যদি বাড়ির কোনো কোণ অগোছালো থাকে, সেখানে ভাঙা জিনিস বা অপ্রয়োজনীয় জিনিস জমে থাকে, তাহলে সেটি অনেক সময় নেতিবাচক অনুভূতি তৈরি করতে পারে। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব দিককে অনেকেই খুব গুরুত্বপূর্ণ মনে করেন। এই দিকটি পরিষ্কার ও পবিত্র রাখা ভালো। আপনি চাইলে প্রতিদিন সকালে বা সন্ধ্যায় সেখানে একটি ধূপ বা প্রদীপ জ্বালাতে পারেন, ভগবানের নাম স্মরণ করতে পারেন, অথবা কয়েক মিনিট শান্তভাবে প্রার্থনা করতে পারেন। এতে শুধু ধর্মীয় বিশ্বাসী নয়, বরং মনের মধ্যেও এক ধরনের শান্তি ও ইতিবাচক স্থিতি তৈরি হয়। ধীরে ধীরে আপনি অনুভব করবেন বাড়ির পরিবেশও অনেক হালকা ও শান্ত লাগছে। কারণ যখন বাড়িতে শান্তি থাকে, তখন মানুষের মনও শক্ত হয়ে ওঠে এবং জীবনের সমস্যার মোকাবিলা করার অনেক সহজ হয়ে ওঠে। বন্ধুরা, আপনারা চাইলে একটি খুব সহজ কিন্তু গভীর একটি উপায় করতে পারেন। যখনই সময় পাবেন, বিশেষ করে সন্ধ্যার সময়, একটি ছোট্ট মাটির প্রদীপ বা সাধারণ একটি দীপক নিন। তাতে তিলের তেল বা সর্ষের তেল ঢেলে একটি সলতে জ্বালিয়ে ভগবানের সামনে রাখুন। প্রদীপ জ্বালানোর সময় শুধু নিজের সমস্যার কথা বলবেন না। অনেকেই শুধু বলেন, আমার কষ্ট দূর করো, আমার সমস্যা ঠিক করো। কিন্তু প্রার্থনার আসল শক্তি তখনই কাজ করে যখন তার সাথে একটি সৎ সংকল্পও থাকে। আপনি ভগবানের সামনে দাঁড়িয়ে মনে মনে বলতে পারেন, হে ঈশ্বর, আমি প্রতিজ্ঞা করছি আমি সৎ পথে চলার চেষ্টা করব, কারো ক্ষতি করব না, অন্যদের সাহায্য করার চেষ্টা করব। আমার জীবনের ভুলগুলো বুঝে সেগুলো ঠিক করার শক্তি আমাকে দাও। এই ধরনের প্রার্থনা মানুষের ভিতরের শক্তিকে জাগিয়ে তোলে, মন ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে, আর মানুষ নিজের জীবনকে নতুনভাবে দেখতে শেখে। পবিত্র গ্রন্থ গীতাতেও একটি গভীর কথা বলা হয়েছে, মানুষের অধিকার শুধু তার কর্মে, ফলের উপর নয়। অর্থাৎ আমরা আমাদের কাজ সৎভাবে করে যেতে পারি, কিন্তু ফল কখনো এবং কিভাবে আসবে সেটা অনেক সময় ঈশ্বর বা সময়ের হাতে থাকে। কিন্তু যখন সৎকর্ম, বিশ্বাস এবং ধৈর্য একসাথে থাকে, তখন জীবনের পথও ধীরে ধীরে বদলাতে শুরু করে। হয়তো একদিনে সব কিছু বদলায় না, কিন্তু পরিবর্তনের শুরুটা তখনই হয়। তাই আজ থেকে একটি ছোট্ট অভ্যাস শুরু করার চেষ্টা করুন। কম অভিযোগ করুন আর বেশি কৃতজ্ঞতা প্রকাশ করুন। আমরা অনেক সময় ভাবি, আমার জীবনে কেন এত সমস্যা, কেন এত কষ্ট? কিন্তু যদি একটু থেমে ভাবি, তাহলে দেখব আমাদের জীবনে অনেক আশীর্বাদও আছে। তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত 5টি জিনিস ঈশ্বরকে ধন্যবাদ জানান। হয়তো কোনো মানুষের সাহায্যের জন্য, কোনো ছোট সুযোগের জন্য, পরিবারের ভালোবাসার জন্য, কিংবা এমন কোনো অভিজ্ঞতার জন্য যা আপনাকে কিছু শিখিয়েছে। যখন মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে শেখে, তখন তার মন ধীরে ধীরে হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায়, আর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে যায়। বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য আমাদের জীবনে শুধু পরীক্ষা নিতে আসে না, সে আমাদের সামনে সুযোগও এনে দেয়। কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে পারে শুধু তারাই যারা সাহস, বিশ্বাস এবং ধৈর্য নিয়ে এগিয়ে যেতে পারে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করার চেষ্টা করুন, অন্যদের প্রতি সহানুভূতিশীল থাকুন, আর ভগবানের নাম স্মরণ করুন। ভুলবেন না, শেষ করার আগে সবাই একসাথে ভক্তি ভরে বলুন, জয় শ্রীরাম, হর হর মহাদেব, রাধে রাধে। আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। আবার খুব শীঘ্রই নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈশ্বরের আশীর্বাদে থাকুন।